আজকে বানিয়েছি মিষ্টি কুমড়োর পকোড়া। আর এটা নিরামিষভাবেই করেছি, যেহেতু আজকে শনিবার দিন নিরামিষটা খাই। প্রথমে কুমড়োটা ছুলে সিদ্ধ করতে দিয়েছি, তার মধ্যে একটু আলুও দিয়েছি, নাহলে খেতে ভালো লাগবে না। বেশ অনেকক্ষণ ঢাকা দেওয়ার পর কুমড়ো যখন সিদ্ধ হয়েছে তখন ঠান্ডা করে আর এখানে আলু আর কুমড়োটা ভালোভাবে মেখে নেব। এখানে আলু দিয়েছি কারণ মিষ্টি কুমড়োটা একটু বেশিই মিষ্টি, আলুটা না দিলে ভালো লাগবে না। আর এই রেসিপিটা কিন্তু উদ্ধার করেছি আমি গতকাল রাতে ফোন দেখে দেখে। আর তখনই ভেবেছি যেহেতু শনিবার দিন নিরামিষ খাই, ওই দিনই এটা বানাবো। আর দেখো মাখাটা হয়ে গেছে। আর এর মধ্যে দেবো কুচি করা লঙ্কা, থেতো করা আদা, জিরে গুঁড়ো। এটা কিন্তু শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করা হয়েছে। লঙ্কা গুঁড়ো দিয়েছি হচ্ছে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ আর কালো জিরে। আর হ্যাঁ, এটা তো নিরামিষভাবে করেছি, হয়তো আমিষভাবেও করা যায়, মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে। তো সেটা এখনও করিনি, ফার্স্ট টাইম এটা বানাচ্ছি, তবে খেতে তো দারুণ হয়েছে। নিরামিষ দিন কিন্তু এটা বানিয়ে খেতে পারো। আর এটা জানো আমি কি করেছি, এটা তো পকোড়া বানিয়েছি, কিছু পকোড়া তুলে রেখে এটাতে গ্রেভির মতো করেছিলাম, এটাও খেতে দারুণ হয়েছে। আর কালো জিরা দিতে ভুলে গেছিলাম, এখন দিচ্ছি কালো জিরাটা। তো সেটা দিয়ে এখন ভালোভাবে আবার মাখিয়ে নেব। আর একটু কড়াই থেকে কিন্তু গরম তেলও দিয়েছি, সেটা একসাথে মেখে এখন ভাজতে দেব। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন ছোটো ছোটো বল করে ভেজে নেব। তবে হ্যাঁ, আমারও এটা মনে হয়েছিল এটা পুরো তালের বড়ার মতো লাগছিল। অবশ্য কমেন্টও অনেকে বলেছে এটা তো তালের বড়ার মতো লাগছে। তো তালের বড়াও নিশ্চয়ই এইভাবে করা যায়, আমি এখনও করিনি, পরে একদিন ট্রাই করব। তো লাল লাল করে ভাজতে হবে, একদম মুচমুচে হয়েছে দেখতেই পারছো। প্রথমবার এই জিনিসটা বানিয়ে আমি স্যাটিসফাই হয়েছি, কারণ প্রথমবারই একদম সুন্দর হয়েছে। তো হয়ে গেছে আমার সব মিষ্টি কুমড়োর পকোড়া। বড় খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে খেতে।